আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আশা করি সবাই ভালো আছেন। বাপ বেটা এখন কোথায় যাচ্ছে? বাপ বেটা কি ঘুরতে যাচ্ছে? না, বাপ বেটা এখন বাজারে যাচ্ছে। ঢাকা শহর দেখে রাস্তাঘাটে কত গাড়ি ঘোড়া। এখন বাজে বিকাল 5টা, এমন সময় রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চাপ বেড়ে যায়, কারণ এমন সময় অফিস ছুটি হয়। আর সবাইকে তো বাসায় তাড়াতাড়ি যেতে হবে, যার কারণে রাস্তাঘাটে গাড়ি ঘোড়া বেশি হয়ে যায় আর কি। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, সবাই আমার জন্য দোয়া করবেন। স্বামী যারা বলতেছে সামনে তো ঈদের ছুটি, বাজার বন্ধ থাকবে, বাজার কি করে নিয়ে আসবো। আর বিশেষ করে ঢাকা শহরে ঈদের 3 দিন আগ থেকে ঈদের 5 দিন পর্যন্ত, বিশেষ করে এক সপ্তাহ কোনো বাজার পাওয়া যায় না, বাজার বন্ধ থাকে। আর এমন সময় যদি বাজার না করে রাখেন তাহলে সমস্যা হয়ে যাবে। আমি বলছি ঠিক আছে, নিয়ে আসো, আর তো বাসায় বাজার নাই, বাজার করে নিয়ে আসো। তাই স্বামী যেন এখনো বাজারে গেল বাজার করতে। সে বাজারে সবগুলো মানে সবকিছু ঘুরে ঘুরে দেখতেছে কি কি নেওয়া যায় আর কি। আর স্বামী যেন বিশেষ করে তার পছন্দ হচ্ছে তেলাপিয়া মাছ, পুঁটি মাছ, আর হচ্ছে আপনার পাবদা মাছ। আর এই 3টা মাছ হচ্ছে তার ফেভারিট। এইগুলো আগে নিবে, তার বাকি অন্যান্য গুলা পরে নিবে। একটা কথা কি, রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ আমাদের রিজিক, হায়াত আর হচ্ছে ভাগ্য সবকিছু সে আগে লিখে রাখে। তারপর আমরা কেন যেন হতাশ হয়ে যাই? হতাশ হওয়া যাবে না। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আল্লাহর প্রতি ভরসা রাখবেন, আল্লাহ সামনে দিনগুলো ভালোই রাখবে। আমারও আল্লাহর প্রতি ভরসা আছে। আর আল্লাহ যার যা যেভাবেই আছে ভালো আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রতি কোনো অভিযোগ নেই। আমাদের থেকে তো অনেক খারাপ অবস্থায় মানুষ আছে, তাই না? তারাও তো চলতেছে। তো এখানে দেখেন বাজার করতেছে স্বামী জানে। তারপর এখানে পাবদা মাছ দেখা যাচ্ছে সাদা, কিন্তু না, পাবদা মাছটা ভালোই ছিল। আর ক্যামেরার মধ্যে কেমন যেন একটা সাদা সাদা লাগতেছে। স্বামী জান তো বাজার করতেছে, তারপর তো বাকি কাজ তো আমার। মাছ ধোয়া যে কতটা বিরক্ত, আর কত সময় নিয়ে যে মাছ ধুতে হবে, এটা আমি জানি। এখানে দেখেন পাঙ্গাস মাছ দেখাচ্ছে, স্বামী জান বলতেছে আচ্ছা পাঙ্গাস কি নিব। আমরা তো পাঙ্গাস খাই না, তারপরে যেহেতু সে বলতেছে অনেক দিন ধরে তো খাই না, তো কি আর ঠিক আছে, নাও, তুমি যেভাবে খাইতে চাও সেভাবে তোমাকে খাওয়াবো। এখানে মাছ টাছ কেনার পরে সে এখন মুরগির কাছে আসছে, মুরগি নিল। এখন বাজার টাজার করে সে যখন বাসায় আসলো, আমার হাতে ব্যাগ ধরিয়ে দিল, নাও, এখন আমি বাজার করেছি, বাকিটা তুমি কাজ করবে। তো কি আর করে, খাইতে যেতে হবে, কাজ তো করতেই হবে, তাই না? তো এখন স্বামীজান বাসায় আসলো, বাসায় আসার পরে আমাকে ব্যাগ হাতে ধরিয়ে দিল, আর আমি ব্যাগ থেকে খুলে দেখতেছি সে কি কি আনছে। এখানে এক এক করে বের করতেছি। বের করার পরে আমি এখন প্রস্তুত হচ্ছি বাজার ধোয়ার জন্য। বাজার ধোয়া কিন্তু অনেক কঠিন, বিশেষ করে মাছ অনেকটা বিরক্ত লেগে যায়। আর চিংড়ি মাছ কাটতেছি, দেখেন কি সুন্দর করে। চিংড়ি মাছ কাটতে আমার অনেক ভালো লাগে, কারণ চিংড়ি মাছে একটা আইসলা থাকে না, কোনো কিছু থাকে না, একটা টান দিলে একটু কাটলেই হয়ে যায়। চিংড়ি মাছ কাটা অনেক সহজ। তারপরে মাছ চিংড়ি মাছ কাটার পরে মাছ